আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি কখনো এমন একটা সময় পার করেছেন যখন বাইরে থেকে সব ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়ছেন? মানুষ আপনাকে দেখে বলছে আলহামদুলিল্লাহ, সব তো ভালোই আছে, কিন্তু তারা জানে না আপনার বুকের ভেতরে কতটা চাপ জমে আছে। আপনি হয়তো হাসছেন, কথা বলছেন, কিন্তু সেই হাসির আড়ালে একটা নীরব কান্না লুকিয়ে আছে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনি একা হয়ে যান নিজের চিন্তার সাথে। মনে হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিচ্ছেন? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের হৃদয় আছে, অনুভূতি আছে, আর কষ্ট যখন আসে সেটা সরাসরি অন্তরে আঘাত করে। কিন্তু একটা কথা কি আপনি কখনো ভেবে দেখেছেন, এই কষ্টটা, এই অস্থিরতা, এই না বলা কান্না, এগুলো কি শুধুই শাস্তি, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যেটা আপনি এখনো বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে। দেখুন, এখানে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন, জীবনে কষ্ট আসবেই। এটা কোনো দুর্ঘটনা না, এটা কোনো ভুলও না, এটা আল্লাহর পরিকল্পনা। আপনার জীবনে যে কষ্টটা এসেছে সেটা হঠাৎ করে আসেনি, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। হয়তো এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে এমন কিছু শেখাতে চান যেটা আপনি সুখের সময় কখনো শিখতেন না। হয়তো এই কষ্টটাই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন, মানুষ যখন খুব সুখে থাকে তখন সে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন কষ্টে পড়ে তখন সে বলে, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন। তখন তার দোয়া আসে হৃদয় থেকে, তখন তার কান্না হয় সত্যিকারের, তখন সে আর কাউকে না ডেকে শুধু আল্লাহকেই ডাকে। তাহলে একটু চিন্তা করে দেখুন, এই কষ্টটা কি আসলে আপনাকে ধ্বংস করার জন্য এসেছে, নাকি আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য? আপনি যেটাকে সমস্যা ভাবছেন, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা শুধু বর্তমানটা দেখি। আমরা জানি না এই কষ্টের পর আল্লাহ আপনার জন্য কি রেখেছেন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু এই কান্নার কারণেই আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার বাইরে। তাই আজকের এই কষ্টটাকে নতুনভাবে দেখার চেষ্টা করুন। এটা শুধু কষ্ট না, এটা একটা সংকেত, একটা ডাক, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বার্তা। আর সেই বার্তাটা কি, সেটা আমরা বুঝতে শুরু করি এখান থেকে। দেখুন, একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, জীবনে যখন কষ্ট আসে তখন আমরা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা মনে করি, আল্লাহ হয়তো আমার উপর নারাজ, হয়তো আমি কিছু ভুল করেছি, তাই এই কষ্ট। কিন্তু সব কষ্ট শাস্তি না, বরং অনেক সময় কষ্টটাই হয় আল্লাহর পক্ষ থেকে একটি নির্বাচন, একটা বিশেষ নির্বাচন। আপনি হয়তো ভাবছেন, আমি কেন, আমার সাথেই কেন এমন হচ্ছে? কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি করেন, আল্লাহ আমাকে কেন বেছে নিলেন, তখন উত্তরটা ভিন্ন হতে শুরু করে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষ কি মনে করে যে তারা শুধু বলল আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এই আয়াতটা আমাদের একটা বাস্তব সত্য শেখায়। ঈমান শুধু মুখের কথা না। ঈমান মানে শুধু বলা আমি বিশ্বাস করি, এটা না। ঈমান মানে হলো কঠিন সময়েও আল্লাহকে বিশ্বাস করা। সবকিছু ভেঙে পড়ার পরেও বলা, আল্লাহ আছেন আর তিনিই আমার যথেষ্ট। আর এই জায়গাটাতেই আসে পরীক্ষা। কারণ পরীক্ষা ছাড়া কোনো কিছুই প্রমাণিত হয় না।
একজন ছাত্র যদি বলে আমি খুব ভালো পড়ি, তাহলে তার প্রমাণ কি? পরীক্ষা। একজন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে সেই ভালোবাসার প্রমাণ কি? সেটাও পরীক্ষা। যখন আপনার জীবনে এমন একটা সময় আসে যেখানে আপনি চাইলে হার মানতে পারেন, চাইলে অভিযোগ করতে পারেন, কিন্তু তারপরেও আপনি চুপচাপ ধৈর্য ধরেন, আল্লাহর দিকে ফিরে যান, ঠিক সেই মুহূর্তেই আপনার ঈমানের আসল পরীক্ষা হয়। আর আল্লাহ এই পরীক্ষাগুলো দেন কেন? শুধু কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেখানে আপনি আগে কখনো পৌঁছননি। হয়তো আপনি আগে নামাজ পড়তেন না, এই কষ্ট আপনাকে সিজদায় নিয়ে এসেছে। হয়তো আপনি আগে দোয়া করতেন না, এই কষ্ট আপনাকে রাতে জাগিয়ে তুলেছে। হয়তো আপনি আগে আল্লাহকে তেমন করে ডাকতেন না, এই কষ্ট আপনাকে শিখিয়েছে কিভাবে কান্না করে দোয়া করতে হয়। তাহলে একটু ভাবুন, এই কষ্টটা কি সত্যিই শুধু কষ্ট, নাকি এটা একটা দরজা, একটা নতুন শুরুর দরজা? অনেক সময় আমরা যেটাকে শেষ মনে করি, আল্লাহ সেটাকেই শুরু বানিয়ে দেন, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা শুধু এখনটা দেখি। আমরা দেখি সমস্যা, আল্লাহ দেখেন সমাধান। আমরা দেখি অন্ধকার, আল্লাহ জানেন এই অন্ধকারের পরেই আলো আছে। আর এই কারণে প্রতিটা পরীক্ষার ভেতরে লুকিয়ে থাকে একটা রহমত, যেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা ধৈর্য ধরি আর আল্লাহর ওপর ভরসা করি। এখন প্রশ্ন হলো, এই কষ্টটা কিভাবে বুঝব এটা শাস্তি নাকি রহমত? যখন আমরা কষ্টকে নতুন চোখে দেখতে শিখি, তখন ধীরে ধীরে একটা জিনিস আমাদের সামনে পরিষ্কার হতে শুরু করে। আগে যে কষ্টটা আমাদের কাছে অন্ধকার মনে হতো, সেই কষ্টের ভেতরেই আমরা কিছু আলোর আভাস দেখতে শুরু করি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই কষ্টটা আসলে কি? এটা কি আল্লাহর শাস্তি নাকি এটা তার রহমত? দেখুন, এই জায়গাটায় ভুল বোঝাবুঝি খুব বেশি হয়। অনেকেই মনে করেন আমার জীবনে এত সমস্যা মানে আল্লাহ আমার উপর রাগ করেছেন। কিন্তু বাস্তবতা এত সরল না। কখনো কষ্ট আসে আমাদের গুনাহের কারণে, আবার কখনো কষ্ট আসে আমাদেরকে আরো উঁচুতে ওঠানোর জন্য। এই দুটার পার্থক্য বুঝতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা শুরা 30 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের ফল। এই আয়াতটা আমাদের শেখায়, হ্যাঁ, কিছু কষ্ট সত্যিই আমাদের নিজের ভুলের কারণে আসে। আমরা গুনাহ করি, আল্লাহ আমাদের সতর্ক করার জন্য কিছু কষ্ট দেন, যাতে আমরা ফিরে আসি, ভুল বুঝতে পারি, তওবা করি। কিন্তু সব কষ্টই এই কারণে না, বরং কিছু কষ্ট আছে যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের প্রতি আল্লাহর ভালোবাসা রাখেন তিনি তাদেরকে পরীক্ষা করেন। এখন একটু চিন্তা করে দেখুন, আপনার জীবনের কষ্টটা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে নাকি কাছে আনছে? যদি এই কষ্টের কারণে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, দোয়া করছেন, আল্লাহরকে বেশি মনে করছেন, তাহলে এটা শাস্তি না, এটা রহমত। কারণ শাস্তি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর রহমত মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে। কিন্তু যদি কষ্টের কারণে আপনি হতাশ হয়ে যান, নামাজ ছেড়ে দেন, আল্লাহর উপর অভিযোগ করতে থাকেন, তাহলে বুঝতে হবে এখানে কিছু ঠিক হচ্ছে না। তখন আমাদের থেমে যেতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছি নাকি তার দিকেই ফিরে যাচ্ছি? এই একটা প্রশ্নই অনেক কিছু পরিষ্কার করে দেয়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একই কষ্ট দুজন মানুষের জীবনে দুইভাবে কাজ করতে পারে। একজন সেই কষ্টে ভেঙে পড়ে, আরেকজন সেই কষ্ট দিয়েই গড়ে ওঠে। পার্থক্য কোথায়? দৃষ্টিভঙ্গিতে। আপনি কষ্টটাকে কিভাবে দেখছেন, সেটাই ঠিক করে দেয় এই কষ্ট আপনার জন্য কি হবে, ধ্বংস নাকি পরিবর্তন। আর আল্লাহ চান আপনি ধ্বংস না হয়ে পরিবর্তিত হন, আপনি হারিয়ে না গিয়ে খুঁজে পান তাকে। তাই কখনো কখনো আপনার জীবন থেকে কিছু জিনিস কেড়ে নেওয়া হয়,
যাতে আপনি আল্লাহকে খুঁজে পান। কখনো কখনো আপনাকে একা করে দেওয়া হয়, যাতে আপনি বুঝতে পারেন আসলে আপনি কখনো একা ছিলেন না। এই জায়গাটা যখন একজন মানুষ বুঝতে পারে, তখন তার জীবনের কষ্টগুলো আর আগের মতো থাকে না। একই কষ্ট, কিন্তু ভেতরের অনুভূতি বদলে যায়। আর এই পরিবর্তনটা শুরু হয় তখনই যখন আমরা বুঝতে পারি আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনই সবচেয়ে বেশি পরীক্ষায় ভরা থাকে। এই কথাটা শুনে অনেকেরই একটু অবাক লাগতে পারে। আমরা তো সাধারণত ভাবি আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন তো সহজ হবার কথা, তার তো সুখে থাকার কথা। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। এটা শুধু কোনো কথা নয়, এটা বাস্তব ইতিহাস। নবীদের জীবন যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারব। হজরত আইয়ুব আলাইহিসসালাম, একসময় তার কাছে সব কিছু ছিল, ধন সম্পদ, পরিবার, সুস্থ শরীর। কিন্তু হঠাৎ করে একের পর এক পরীক্ষা আসতে শুরু করল। সম্পদ চলে গেল, সন্তানরা চলে গেল, শরীর ভেঙে গেল এমনভাবে মানুষ তার কাছেও আসতে চাইত না। এমন কষ্ট যে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু একটা জিনিস কি কখনো বদলেছিল? না, তার ধৈর্য, তার আল্লাহর ওপর ভরসা। তিনি অভিযোগ করেননি, তিনি বলেননি কেন আমার সাথে, বরং তিনি আল্লাহর দিকেই ফিরে গেছেন। আর তখন আল্লাহ তার সম্পর্কে কি বললেন? সূরা সাদ ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, সে কত উত্তম বান্দা। একটু খেয়াল করুন, এত কষ্টের পরেও আল্লাহ তাকে বলছেন উত্তম বান্দা। এটাই হচ্ছে কষ্টের আসল রহস্য। কষ্ট আপনাকে ছোট করে না, বরং আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আপনি আগে কখনো যাননি। আরেকটা উদাহরণ দেখুন, হজরত ইউসুফ আলাইহিসসালাম, নিজের ভাইদের দ্বারা কূপে নিক্ষেপ্ত, দাস হিসেবে বিক্রি, অন্যায়ের অভিযোগে জেল। একটা জীবনে এত কষ্ট, কিন্তু এই কষ্টগুলোই তাকে কোথায় নিয়ে গেল? মিশরের ক্ষমতার আসনে। তখন বোঝা যায় যেটাকে আমরা বিপদ ভাবি সেটাই অনেক সময় আমাদের গন্তব্যের পথ। কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি না। আমরা শুধু দেখি অন্ধকার, আমরা দেখি অন্যায়, আমরা দেখি কষ্ট। কিন্তু আল্লাহ দেখেন আপনার ভবিষ্যৎ। তিনি জানেন এই কষ্টগুলো ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না। তাই তিনি আপনাকে সেই পথ দিয়েই নিয়ে যাচ্ছেন, যে পথটা কঠিন কিন্তু সঠিক। আর এই কারণেই যখন আপনার জীবনে বারবার পরীক্ষা আসে, তখন হতাশ হওয়ার আগে একটা কথা মনে করুন, হয়তো আল্লাহ আপনাকে সাধারণ রাখতে চান না, হয়তো তিনি আপনাকে এমন কিছু বানাতে চান যেটা কষ্ট ছাড়া সম্ভব না। কারণ সহজ জীবন মানুষকে গড়ে তোলে না, কঠিন সময়ই মানুষকে তৈরি করে। আর যখন এই কথাটা হৃদয়ে বসে যায়, তখন মানুষ কষ্টকে ভয় পায় না, বরং বুঝতে শুরু করে এর ভেতরে কি লুকিয়ে আছে। কারণ একই কষ্ট কখনো গুনাহ মাফ করে দেয়, কখনো মানুষকে একেবারে নতুন করে তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই কষ্টের আরেকটা বড় দিক কি? কেন অনেক সময় একজন মানুষ কষ্টের মধ্যেও ভেঙে না গিয়ে শক্ত হয়ে যায়? এর উত্তরটা খুব গভীর। দেখুন, আমরা সবাই ভুল করি, কেউই নিখুঁত না। ছোট বড় গুনাহ, অবহেলা, ভুল সিদ্ধান্ত এসব আমাদের জীবনেই থাকে। কিন্তু আল্লাহর রহমত এমন যে তিনি শুধু শাস্তি দেন না, বরং শুদ্ধ করার পথও দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, এমনকি কাঁটা ফুটলেও এর মাধ্যমে তার কিছু গুনাহ মাফ হয়ে যায়। একটু চিন্তা করুন তো, একটা ছোট কাঁটার ব্যথাও যদি গুনাহ মাফের কারণ হতে পারে, তাহলে আপনার জীবনের বড় কষ্টগুলো কি হতে পারে? হয়তো আপনি যেটাকে ধ্বংস ভাবছেন সেটাই আপনার পবিত্রতার পথ। মানুষ অনেক সময় ভাবে যে আমার জীবন এত কঠিন কেন? কিন্তু আসলে প্রশ্নটা হওয়া উচিত, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাকে কি থেকে পরিষ্কার করছেন? কারণ গুনাহ শুধু আমলনামায় থাকে না, এটা অন্তরকেও ভারী করে দেয়। মানুষ যখন গুনাহে ডুবে যায়, তার হৃদয়ে ধীরে ধীরে শক্ত হয়ে যায়, দোয়ার স্বাদ কমে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দূরে চলে যায়। তখন আল্লাহ কখনো কখনো কষ্ট পাঠান, যাতে সেই জমে থাকা ভার ধীরে ধীরে পরিষ্কার হয়। যেমন শরীর অসুস্থ হলে চিকিৎসা লাগে, তেমনি আত্মাও অসুস্থ হলে কিছু কষ্ট লাগে, আর সেই কষ্টটাই অনেক সময় চিকিৎসা। কিন্তু আমরা সেটাকে ভুল বুঝি। আমরা ভাবি আমার সাথে অন্যায় হচ্ছে। আসলে অনেক সময় সেটা অন্যায় না, সেটা আল্লাহর বিশেষ রহমত।
কারণ যদি এই কষ্ট না আসতো তাহলে হয়তো আমরা আরও দূরে চলে যেতাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কষ্ট শুধু গুনাহ মাফ করে না, বরং মানুষকে বিনয়ী করে। যখন একজন মানুষ সুখে থাকে সে অনেক সময় অহংকারে পড়ে যায়, ভাবতে শুরু করে সব কিছু তার নিজের শক্তিতে হচ্ছে। কিন্তু যখন কষ্ট আসে তখন সেই অহংকার ভেঙে যায়। মানুষ বুঝতে পারে আমি আসলে কতটা দুর্বল। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন বান্দা যতক্ষণ নিজেকে শক্ত মনে করে ততক্ষণ সে আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে আসে না। কিন্তু যখন সে ভেঙে পড়ে তখনই সে সত্যিকারভাবে আল্লাহকে ডাকে। এই ডাকার ভেতরেই থাকে শুদ্ধতা, এই কান্নার ভেতরেই থাকে মুক্তি। তাই কখনো কখনো আল্লাহ কষ্ট দেন শাস্তি হিসেবে না, বরং পরিশুদ্ধ করার জন্য। আর এই বোঝাটা যখন একজন মানুষের হৃদয়ে বসে যায় তখন সে আর আগের মতো কষ্টকে ভয় পায় না, বরং সে জানতে চায় এই কষ্টের পেছনে আল্লাহ আমাকে কি শেখাতে চাইছেন। আর এখান থেকেই শুরু হয় আরেকটা গভীর সত্য, যেখানে কষ্টের ভেতরেও দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ অনেক মানুষ এখানেই ভেঙে পড়ে। কষ্ট আসে, সে দোয়া করে, দিন যায়, মাস যায়, কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না। তখন একটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? দেখুন, এই প্রশ্নটা খুব মানবিক, কিন্তু বাস্তবতা অনেক গভীর। আল্লাহ কখনো দোয়া শোনেন না এমন হতে পারে না। তিনি তো সব শোনেন, সব জানেন, এমনকি মনের কথাও জানেন। তাহলে দোয়া কবুল না হওয়ার মতো মনে হয় কেন? এর পেছনে আলেমরা যে হিকমত ব্যাখ্যা করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কখনো আল্লাহ দোয়ার বদলে দেরি দেন, কারণ তিনি সময়টা ঠিক করছেন। আমরা চাই এখনই, কিন্তু আল্লাহ জানেন এখন না, পরে। কারণ পরে যা আসবে তা হয়তো আমাদের জন্য আরও ভালো। আবার কখনো আল্লাহ দোয়ার পরিবর্তে বিপদ সরিয়ে দেন। আপনি বুঝতেই পারেন না আপনি যেটা চেয়েছিলেন সেটা না পেয়ে আপনি বেঁচে গেছেন। আর কখনো আল্লাহ দোয়ার বদলে আপনার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন দোয়া করে আল্লাহ হয়তো 3টে জিনিসের একটি দেন। তার দোয়া দ্রুত কবুল করেন, অথবা তার জন্য তা জমা রাখেন, অথবা তার উপর থেকে কোনো বিপদ সরিয়ে দেন। এখন একটু ভাবুন, আপনি যেটাকে না পাওয়া ভাবছেন সেটা আসলে 3 ভাবে পাওয়া হতে পারে, কিন্তু আমরা শুধু আমাদের চাওয়া অনুযায়ী ফল দেখতে চাই। তাই বুঝতে পারি না আল্লাহ আসলে কাজ করছেন কিনা। আরেকটা গভীর বিষয় আছে, আল্লাহ কখনো কখনো দোয়া কবুল করতে দেরি করেন, যাতে বান্দা আরও বেশি তার দিকে ফিরে আসে। কারণ অনেক সময় মানুষ দোয়া শুধু তাড়াহুড়ো করে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করে না। আর আল্লাহ চান আপনি শুধু চাওয়া নয়, বরং তার সাথে সম্পর্কটা গভীর করুন। তাই তিনি দেরি দেন, কিন্তু ছেড়ে দেন না। এটাই সবচেয়ে বড় আশ্বাস। আপনি যখন মনে করবেন আমি একা হয়ে গেছি, আসলে তখনই আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন। আপনি যখন কাঁদেন তিনি তা দেখেন, আপনি যখন চুপচাপ দোয়া করেন তিনি তা শোনেন। আর যখন সময় ঠিক হয় তখন তিনি এমনভাবে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তাই দোয়া না পাওয়াকে না ভাববেন না। এটা হতে পারে এখন না, আরও ভালো কিছু আসছে, অথবা আমি তোমাকে কিছু থেকে বাঁচাচ্ছি। এই বোঝাটা যখন হৃদয়ে বসে যায় তখন কষ্ট আর দোয়া দুটোই বদলে যায়। আর সেই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে থাকে আরেকটা গভীর রহস্য, যেখানে একাকিত্বই কখনো কখনো আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। এই কথাটা প্রথমে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা সাধারণত ভাবি একাকিত্ব মানে কষ্ট, মানে হারিয়ে যাওয়া, মানে ভেঙে পড়া। কিন্তু বাস্তবতা সবসময় এমন না। কখনো কখনো এই একাকিত্বই আল্লাহর বিশেষ ডাকা। দেখুন,
মানুষ যখন চারপাশে ভিড়ে থাকে তখন সে অনেক সময় নিজের ভেতরের কথা শুনতে পায় না। কথা, ব্যস্ততা, হাসি, মানুষ সব কিছুর ভেতরে সে নিজেকেই হারিয়ে ফেলে। কিন্তু যখন সব থেমে যায়, যখন কেউ থাকে না পাশে, যখন রাত গভীর হয়, তখন একটা জিনিস স্পষ্ট হয়, আপনি আসলে একা না। কারণ তখন আপনার হৃদয়ে আল্লাহর দিকে ফিরে যায়। আপনি হয়তো তখনই সবচেয়ে বেশি দোয়া করেন, সবচেয়ে বেশি কাঁদেন, সবচেয়ে বেশি আল্লাহকে ডাকেন। আর মজার বিষয় হলো, যে আল্লাহকে আপনি দিনের ব্যস্ততায় ভুলে গিয়েছিলেন, সেই আল্লাহই তখন আপনার সবচেয়ে কাছের হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা কাফ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষের ঘাড়ের শিরার চেয়েও তার বেশি নিকটবর্তী। একটু ভাবুন, যে আল্লাহ এত কাছেই আছেন, তাকে খুঁজতে আমাদের এত দূর যেতে হয় কেন? সমস্যা আল্লাহর দূরত্বে না, সমস্যা আমাদের মনোযোগে। আমরা দুনিয়াকে এতটা কাছে নিয়ে আসি যে আল্লাহকে দূরে মনে হয়। কিন্তু যখন দুনিয়া চুপ হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি আসলে আমরা কখনো একা ছিলাম না। এই একাকিত্ব অনেক সময় একটা ডাকা। আল্লাহ চান আপনি মানুষকে নয়, তাকেই ধরুন। মানুষ আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না। মানুষ আপনাকে বুঝবে না, কিন্তু আল্লাহ সব বোঝেন। মানুষ আপনার কষ্ট ভুলে যাবে, কিন্তু আল্লাহ কখনো ভোলেন না। তাই কখনো কখনো তিনি চারপাশটা চুপ করিয়ে দেন, যাতে আপনি তাকে শুনতে পারেন। আর সেই চুপচাপ মুহূর্তে আপনার হৃদয় বদলাতে শুরু করে। আপনি বুঝতে পারেন, আমি যতটা একা ভাবছিলাম, আমি আসলে ততটা একা না। এই অনুভূতিটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ এরপর মানুষ আর কষ্টকে ভয় পায় না, সে কষ্টের ভেতরেও আল্লাহকে খুঁজে নেয়। আর তখন জীবন শুধু কষ্ট থাকে না, বরং কষ্টের ভেতরেই একটা শান্তি জন্ম নেয়, যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে পুরো জীবন বদলে দেয়। এই পরিবর্তনটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কষ্ট শুধু অনুভূতি না, এটা একটা প্রক্রিয়া, একটা পরিবর্তনের প্রক্রিয়া। আপনি হয়তো ভাবছেন, এই কষ্টটা আমাকে শুধু কষ্ট দিচ্ছে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় এই কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে না, বরং গড়ছে। যেমন আগুনে লোহা পুড়ে শক্ত হয়, তেমনি কষ্টে মানুষের ঈমান, ধৈর্য আর বিশ্বাস শক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল ইনশিরাহ 5 আর 6 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ একবার না 2 বার বলেছেন। এর মানে কি? এর মানে হলো, কষ্ট কখনো শেষ কথা না, কষ্টের পরেই স্বস্তি আছে, আর সেই স্বস্তি আল্লাহ নিশ্চিত করেছেন। কিন্তু আমরা সমস্যা করি কোথায়? আমরা কষ্টের মাঝখানেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সব শেষ হয়ে গেছে, যখন আসলে গল্পটা তখনও চলছে। কষ্ট আসলে একটা শিক্ষক। এটা আমাদের শেখায় কাকে ধরে রাখতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, কোথায় থামতে হবে আর কোথায় আল্লাহর উপর ভরসা করতে হবে। অনেক মানুষ কষ্টের সময় বদলে যায়, কেউ আল্লাহর থেকে দূরে চলে যায়, আর কেউ আল্লাহর আরও কাছে চলে আসে। পার্থক্যটা কষ্টে না, পার্থক্যটা বোঝায়। যে বুঝতে পারে এই কষ্ট আমাকে আল্লাহর দিকে ফেরাচ্ছে, সে হারায় না, সে গড়ে ওঠে। আর যে বুঝতে পারে না, সে ভেঙে পড়ে। তাই কষ্টকে শুধু ব্যথা হিসেবে দেখবেন না, এটা একটা কাজ করছে আপনার ভিতরে। আপনার অহংকার ভাঙছে, আপনার হৃদয় নরম হচ্ছে, আপনার দোয়া গভীর হচ্ছে, আপনার ঈমান শক্ত হচ্ছে। আর এই সব কিছুর শেষে একজন নতুন মানুষ তৈরি হচ্ছে, যে মানুষ আগের মতো আর নেই। যে মানুষ আল্লাহকে আগে শুধু নাম জানত, এখন হৃদয় দিয়ে অনুভব করতে শিখেছে। যে মানুষ আগে শুধু সুখে দোয়া করত, এখন কষ্টেও দোয়া করে। এটাই আসল পরিবর্তন। কিন্তু এই পরিবর্তন তখনই বোঝা যায় যখন মানুষ পেছনে ফিরে নিজের জীবনটা দেখে আর বুঝতে পারে, যেটাকে আমি ভেবেছিলাম ধ্বংস, সেটাই আমাকে তৈরি করেছে। এই জায়গাটাই জীবনের সবচেয়ে গভীর উপলব্ধি। কারণ মানুষ যখন কষ্টের ভেতরে থাকে, তখন সে শুধু বর্তমানটা দেখে। তার কাছে সবকিছু অন্ধকার লাগে, অসহ্য লাগে, অর্থহীন মনে হয়।
কিন্তু সময় যখন চলে যায় আর ধীরে ধীরে কিছু ঘটনা বদলে যায়, তখন মানুষ পেছনে তাকিয়ে বুঝতে পারে আসলে আল্লাহ তখন কি করছিলেন। যে জিনিসটা সে তখন হারানো ভাবছিল, আজ সেটাই তাকে রক্ষা করেছে। যে দরজা তখন বন্ধ হয়ে গেছিল, আজ বোঝা যায় সেটা বন্ধ না হলে সে ভুল পথে চলে যেত। যে সম্পর্ক ভেঙে গেছিল, আজ বোঝা যায় সেটা না ভাঙলে তার হৃদয় কখনো আল্লাহর দিকে ফিরত না। এটাই আল্লাহর রহমতের অদ্ভুত সৌন্দর্য। তিনি আমাদের ভবিষ্যৎ দেখান না, কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ তৈরি করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আল বাকারা ১১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য খারাপ, আর এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য ভালো, আর আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াতটা জীবনের অনেক কিছু বদলে দেয়। কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা সবসময় ভালো না, আর যেটাকে খারাপ মনে করি সেটাও সবসময় খারাপ না। আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তাই অনেক সময় তিনি আমাদের এমন পথে নিয়ে যান যেটা আমাদের চোখে কঠিন, কিন্তু শেষটা সুন্দর। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন আপনার সাথে এমন হচ্ছে, কিন্তু একদিন আসবে যখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এটাই ঈমানের সবচেয়ে বড় শান্তি। কষ্টের সময় বিশ্বাস রাখা, আর পরে তার অর্থ বুঝে আল্লাহকে ধন্যবাদ দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার জীবনের প্রতিটা ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে না। একটা কাঁটাও নয়, একটা কান্নাও নয়, একটা রাতও নয়, সব কিছু হিসাবের ভেতরে আছে। আপনি যেটাকে বিশৃঙ্খলা ভাবছেন, আসলে সেটা একদম নিখুঁত পরিকল্পনা। আর এই পরিকল্পনা তখনই ধীরে ধীরে পরিষ্কার হয় যখন আমরা কষ্টের মাঝেও আল্লাহকে ছাড়ি না, বরং তাকেই ধরে রাখি। আর তখনই গল্পটা শেষের দিকে নয়, বরং নতুন শুরুতে পৌঁছে যায়। এই জায়গাটাই অনেক মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। কারণ কষ্ট কখনোই শেষ কথা বলে না, শেষ কথা বলে আল্লাহর সিদ্ধান্ত। মানুষ ভাবে আমি শেষ হয়ে গেছি, কিন্তু আল্লাহ তখন বলেন, তুমি শুরু করতে যাচ্ছ। ধৈর্য আসলে শুধু অপেক্ষা করা না। ধৈর্য মানে হলো আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকা যখন কিছুই বোঝা যায় না। এই অবস্থাটা সহজ না, কারণ এখানে আপনি দেখেন না কোনো পরিবর্তন, শুধু সময় যায় আর পরীক্ষা বাড়ে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি নিকটবর্তী করেন। হয়তো আপনি টেরও পান না, কিন্তু আপনার ভাঙা দোয়া, আপনার নিঃশব্দ কান্না, সব কিছু আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটা শুধু কথা না, এটা একটা আশ্বাস। আল্লাহ শুধু দেখেন না, তিনি সাথে থাকেন। যখন কেউ চুপচাপ সবার কাছ থেকে দূরে চলে যায়, তখনও আল্লাহ তার সবচেয়ে কাছে থাকেন। যখন কেউ রাতে বিছানায় কাঁদে, কেউ দেখে না, তখনও আল্লাহ দেখেন। আর যখন ধৈর্যের সময় শেষ হয়, তখন আল্লাহ এমন কিছু দেন যেটা শুধু সমাধান না, বরং বদলে যাওয়া জীবন। অনেক সময় মানুষ দোয়া করে একটি জিনিসের জন্য, আর আল্লাহ দেন আরেকটি জিনিস, যেটা আরও বড়, আরও ভালো, আরও স্থায়ী। কিন্তু তখনই বোঝা যায় না, বোঝা যায় পরে, যখন জীবন শান্ত হয় আর পেছনের কষ্টগুলো একটা একটা করে অর্থ পেতে শুরু করে। তখন মানুষ বলে, এই কষ্ট না এলে আমি কখনো আল্লাহকে এতটা বুঝতাম না। এটাই আসল দান। কষ্ট সরিয়ে নেওয়া নয়, কষ্টের মাধ্যমে বান্দাকে বদলে দেওয়া। তাই আজ যদি আপনি কোনো কষ্টে থাকেন, তাহলে নিজেকে শেষ ভাববেন না। আপনি হয়তো আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ার মধ্যে আছেন, যেখানে আপনাকে ভাঙা হচ্ছে না, বরং তৈরি করা হচ্ছে। আর যখন এই প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে কখনো একা রাখেননি, তিনি শুধু আপনাকে তৈরি করছিলেন। আর এই বুঝটা যখন হৃদয়ে বসে যায়, তখন কষ্ট আর কষ্ট থাকে না, তখন সেটা হয়ে যায় রহমতের একটি নীরব গল্প।
এই জায়গা থেকে মানুষ ধীরে ধীরে একটা নতুন বাস্তবতা বুঝতে শুরু করে। যে কষ্টকে সে আগে ভয় পেত, আজ সেই কষ্টই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। কারণ আল্লাহ কখনোই শুধু কষ্ট দেন না, তিনি কষ্টের সাথে একটা দরজাও খুলে দেন। সমস্যা হলো আমরা অনেক সময় সেই দরজাটা দেখি না। আমরা শুধু দেখি যা হারিয়ে গেছে, কিন্তু যা আসছে সেটা দেখি না। দেখুন, আপনার জীবনে কিছু ঘটনা ছিল যেগুলো আপনি খুব চেয়েছিলেন কিন্তু পাননি। তখন খুব কষ্ট লেগেছিল, তাই না? কিন্তু পরে যখন জীবন একটু এগিয়ে যায়, তখন বুঝতে পারেন সেটা না পাওয়াটাই আপনার জন্য ভালো ছিল। এটাই আল্লাহর রহমত। তিনি কখনো আপনাকে এমন কিছু দেন না যা আপনাকে ধ্বংস করবে, বরং তিনি আপনাকে এমন পথেই রাখেন যেটা শেষ পর্যন্ত আপনার জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আল ইনশিরা 7 নম্বর আয়াতে বলা হয়েছে, সুতরাং যখন তুমি অবসর হও তখন আবার পরিশ্রম করো। এই আয়াতটা আমাদের শেখায় কষ্ট কখনো স্থায়ী না। একটা সময় আসে যখন সব কিছু বদলে যায়, কিন্তু সেই পরিবর্তন তখনই বোঝা যায় যখন আমরা ধৈর্য হারাই না। অনেক মানুষ মাঝপথে ভেঙে পড়ে, কারণ তারা শেষটা দেখে না, তারা শুধু শুরুটা দেখে, আর শুরুটা সবসময় কঠিন হয়। কিন্তু যারা ধৈর্য ধরে তারা শেষটা দেখে, আর শেষটা সব সময় আল্লাহর রহমতে পূর্ণ হয়। আপনি হয়তো আজ যে অবস্থায় আছেন সেটা আপনার জীবনের শেষ না, এটা শুধু একটা অধ্যায়। আর প্রতিটা অধ্যায়ের পরেই নতুন অধ্যায় আসে, আর আল্লাহ সেই নতুন অধ্যায়ে এমন কিছু দেন যা আগের কষ্টকে ছোট করে দেয়। আপনি হয়তো ভাবছেন আমার জীবনে আর কিছুই বদলাবে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার ভাবনার বাইরে। তিনি এমনভাবে বদলে দিতে পারেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তাই কষ্টের মাঝেও একটা জিনিস ধরে রাখুন, আল্লাহর ওপর ভরসা। কারণ যিনি এখন আপনাকে পরীক্ষা করছেন তিনি একদিন আপনাকে পুরস্কারও দেবেন, আর সেই পুরস্কার শুধু দুনিয়ার না, বরং আখেরাত পর্যন্ত পৌঁছে যাবে। এই বোঝাটা যখন হৃদয়ে আসে তখন মানুষ কষ্টে আর ভেঙে পড়ে না, বরং কষ্টের ভেতরেও সে আল্লাহর দিকে আরও বেশি ফিরে যায়। আর তখনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা প্রকাশ পায়। এই সত্যটা খুব সহজ, কিন্তু বুঝতে সময় লাগে। মানুষ ভাবে শান্তি মানে কষ্ট না থাকা, সব ঠিক থাকা, সব পাওয়া, কিন্তু বাস্তবতা তা না। অনেক সময় সব কিছু ঠিক থাকার পরেও মানুষের ভেতরে অশান্তি থাকে, আর অনেক সময় সব কিছু ভেঙে যাওয়ার মাঝেও মানুষ শান্ত থাকে। এই পার্থক্যটা কোথায়? আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে। যে মানুষ আল্লাহকে চেনে সে জানে জীবনের প্রতিটা অবস্থাই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই সে হারিয়ে যায় না, সে ভেঙে পড়ে না, কারণ তার ভরসা পরিস্থিতির ওপর না, তার ভরসা আল্লাহর ওপর। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আর-রাদ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো আল্লাহর শ্রমণেই হৃদয়সমূহ শান্তি পায়। এই আয়াতটা খুব গভীর। হৃদয়ের শান্তি আসে না টাকা দিয়ে, আসে না মানুষ দিয়ে, আসে না দুনিয়ার সব কিছু দিয়ে। শান্তি আসে আল্লাহর শ্রমণে। আর এই শ্রমণ তখনই গভীর হয় যখন মানুষ কষ্টের ভেতর দিয়ে যায়। কারণ সুখে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু কষ্টে মানুষ আবার ফিরে আসে। তাই কষ্ট অনেক সময় আমাদের হারানো দিকটা ফিরিয়ে আনে। যেটা আমরা দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ সেই জায়গাটায় আবার ডাক দেন। আর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে, আমি যতটা অসহায় ভাবছিলাম আমি আসলে ততটা অসহায় না, কারণ আমার সাথে একজন আছেন যিনি সব দেখছেন, সব জানছেন, সব ঠিক করছেন। এই উপলব্ধিটা যখন আসে তখন কষ্টের রূপ বদলে যায়। একই সমস্যা থাকে, কিন্তু ভেতরের ব্যথা কমে যায়। কারণ তখন মানুষ একা থাকে না, সে আল্লাহর সাথে থাকে। আর যে আল্লাহর সাথে থাকে তার কাছে অন্ধকারও ভয়ঙ্কর লাগে না, কারণ সে জানে এই অন্ধকারের পরেই আলো আছে। এই আলো হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু সেটা আসছে ধীরে ধীরে। আর এই বিশ্বাসটাই মানুষকে টিকিয়ে রাখে। তাই কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখবেন না, এটা হতে পারে আপনার হৃদয়কে জাগানোর একটা মাধ্যম, আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার একটা রাস্তা, আর আপনাকে সত্যিকারের শান্তির দিকে নিয়ে যাওয়ার একটা দরজা। আর এই দরজার ভেতর দিয়েই শেষ অংশে আমরা পৌঁছব,
যেখানে বোঝা যাবে এই কষ্ট আসলে আপনার জন্য কি ছিল। এতগুলো কথার পর, এতগুলো চিন্তার পর একটা জিনিস খুব পরিষ্কার হয়ে আসে। কষ্ট কোনো শেষ না, কষ্ট একটা মাধ্যম, যেটা দিয়ে আল্লাহ তার বান্দাকে কোথাও নিয়ে যেতে চান। কিন্তু আমরা শুরুতে সেটা বুঝি না, আমরা শুধু ব্যথাটা দেখি, কারণ ব্যথাটাই সবচেয়ে কাছের লাগে। কিন্তু সময় যখন একটু এগোয় আর মানুষ পেছনে ফিরে তাকায়, তখন সে বুঝতে পারে এই কষ্ট না এলে আমি কখনো বদলাতাম না, এই কষ্ট না এলে আমি আল্লাহর কাছে ফিরতাম না, এই কষ্ট না এলে আমি হয়তো আজও হারিয়ে যেতাম। এটাই কষ্টের আসল পরিচয়। এটা শাস্তিও হতে পারে, এটা পরীক্ষা হতে পারে, আবার এটা সবচেয়ে বড় রহমতও হতে পারে। পার্থক্যটা কোথায়? আপনি কষ্টের ভেতরে আল্লাহকে খুঁজছেন কিনা। যদি কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটা আপনার জন্য সতর্কতা। আর যদি কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তাহলে সেটা আপনার জন্য রহমত। আল্লাহ তাআলা কাউকে অকারণে কষ্ট দেন না। তিনি জানেন আপনি কতটা সহ্য করতে পারবেন, আপনি কোথায় গিয়ে থামবেন না, আর আপনি কোন অবস্থায় বদলে যাবেন। তাই তিনি আপনাকে সেই পথেই নিয়ে যান যেটা প্রথমে কঠিন মনে হয়, কিন্তু শেষটা সবচেয়ে সুন্দর। অনেক সময় আমরা বুঝি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালোটা বেছে নেন। আর এই বোঝাটা যখন হৃদয়ে আসে, তখন কষ্ট আর ভয় লাগে না। তখন কষ্ট শুধু কষ্ট থাকে না, এটা হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্কের একটা সেতু, যেটা আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যায়। তাই আজ যদি আপনি কষ্টে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি হারিয়ে যাননি, আপনি আল্লাহর পরিকল্পনার ভেতরে আছেন। আর সেই পরিকল্পনার শেষটা কখনো অন্ধকার হয় না, সেটা সব সময় রহমত দিয়ে শেষ হয়। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে একটু হলেও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এই কষ্টকে আর আগের মতো দেখবেন না, বরং বলবেন, হে আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি আপনার উপর ভরসা করি। কারণ শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসাই সবচেয়ে বড় শান্তি।